মানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও আলোচিত ঘটনাগুলোর একটি হল নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন এবং সেই প্লাবন থেকে রক্ষা পাওয়া বিশাল নৌকা। তুরস্কের আরারাত পর্বতে পাওয়া গেছে নৌকা সদৃশ এক বস্তু। ধারণা করা হচ্ছে এটাই নূহ আলাইহিস সালামের নৌকা, যা মহাপ্লাবন থেকে বাঁচিয়েছিল বিশ্বাসীদের। সত্যি কি খুঁজে পাওয়া গেছে নৌকাটি? কি বলছেন গবেষকরা? নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন নবী এবং ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। ইসলামের বর্ণনা অনুযায়ী তিনি প্রায় 950 বছর তার জাতিকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন। তবে দীর্ঘ এই সময়েও অল্প সংখ্যক মানুষই তার ডাকে সাড়া দেন, এমনকি তার নিজের এক সন্তানও অবিশ্বাসীদের দলে থেকে যায়। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী অবশেষে আল্লাহ সেই অবাধ্য জাতির ওপর নাজিল করেন এক ভয়াবহ মহাপ্লাবন। এই প্লাবনের স্থায়িত্ব ছিল 40 দিন। বলা হয় প্লাবনটিতে আক্রান্ত হয় বিশ্বের অধিকাংশ এলাকা। তবে আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম একটি বিশাল নৌকা নির্মাণ করেন, যেখানে বিশ্বাসীরা এবং প্রাণীদের জোড়ায় জোড়ায় আশ্রয় দেওয়া হয়। পানি নামতে শুরু করলে সেই নৌকাটি এসে থামে একটি পর্বতের ওপর, ইসলামী বর্ণনায় যা জুদি পর্বত হিসেবে পরিচিত। তবে সেই পর্বতের অবস্থান সম্পর্কে সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নৌকা আবিষ্কার ঘিরে রহস্যের শুরু হয় 1959 সালে। ন্যাশনাল জিওগ্রাফির একটি প্রতিবেদন অনুযায়ী তুর্কি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ইলহান দুরপিনার একটি বিমান মহড়ার সময় তুরস্কের পূর্বাঞ্চলে আরারাত পর্বতের প্রায় 30 কিলোমিটার দক্ষিণে অস্বাভাবিক এক নৌকা আকৃতির গঠন লক্ষ্য করেন। তিনি সঙ্গে সঙ্গে আকাশ থেকে ছবি তোলেন। ছবি বিশ্লেষণ করে দেখা যায় এটি প্রায় 160 মিটার দীর্ঘ নৌকা বা জাহাজের মতো একটি কাঠামো। সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল এই কাঠামোটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফুট উচ্চতায় দেখা যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এত উঁচুতে একটি জাহাজ সদৃশ গঠন কিভাবে এলো? সে সময় এই আবিষ্কার দ্রুতই খ্রিস্টান ও মুসলিম বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। অনেকে ধারণা করতে শুরু করেন এটাই হয়তো নূহ আলাইহিস সালামের নৌকার অবশেষ। শুরু হয় বৈজ্ঞানিক গবেষণা। গবেষকরা মূলত দুটি বিষয়ের প্রমাণ খুঁজতে থাকেন। এক, নৌকা সদৃশ কাঠামোটির প্রকৃতি, ও দুই, ধর্মগ্রন্থের বর্ণনার বাইরে ইতিহাসে কোনো বৃহৎ প্লাবনের বাস্তব প্রমাণ। 1990-এর দশকে ভূতত্ত্ববিদ ও সমুদ্রবিজ্ঞানীদের একটি দল কৃষ্ণ সাগর অঞ্চলে গবেষণার সময় লক্ষ্য করেন সেখানে একসময় মিঠা পানির জলজ প্রাণী বাস করত। গবেষকদের দাবি অনুযায়ী প্রায় 7500 বছর আগে হঠাৎ করে ভূমধ্য সাগরের নোনা পানি প্রবল গতিতে কৃষ্ণ সাগরে ঢুকে পড়ে। এতে বিশাল এলাকা প্লাবিত হয়, যা ইতিহাসের অন্যতম বড় প্রাকৃতিক বন্যার একটি হতে পারে। এই ঘটনাকে আজও ব্ল্যাক সি ডেলিউজ হাইপোথিসিস নামে ডাকা হয়। নূহ আলাইহিস সালামের নৌকা খুঁজে পাওয়ার বিতর্কে নতুন মাত্রা যোগ করে আরেকটি আবিষ্কার। 19 শতকে মেসোপটেমিয়া অঞ্চলে পাওয়া যায় কয়েক হাজার বছর পুরনো মাটির ফলক, যাতে লেখা ছিল গিলগামেশের মহাকাব্য। গবেষণায় জানা যায় এই মহাকাব্যের একটি অংশে বর্ণিত হয়েছে এক ভয়াবহ মহাপ্লাবনের কথা, যেখানে বলা হয় সৃষ্টিকর্তার সতর্কবার্তা পেয়ে উতনাপিশতিম নামের একজন ব্যক্তি একটি বিশাল নৌকা নির্মাণ করেন এবং তাতে পরিবার ও প্রাণীকুলকে আশ্রয় দেন। প্লাবন শেষে নৌকাটি এসে থামে নিমুস পর্বতে। বিস্ময়করভাবে এই কাহিনী কোরআন ও বাইবেলের বর্ণনার সঙ্গে ব্যাপক সাদৃশ্যপূর্ণ, অথচ এটি লেখা হয়েছিল কোরআন নাজিলেরও কয়েক হাজার বছর আগেই। এসব তথ্য একত্রে দেখলে ধারণা করা যায় পৃথিবীর বিভিন্ন সভ্যতা ও ধর্মে একটি মহাপ্লাবন এবং একটি বিশাল নৌকার কাহিনী বারবার উঠে এসেছে। তবে সংশ্লিষ্ট বিষয়ের গবেষকরা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না যে তুরস্কের দুরপিনার এলাকায় পাওয়া কাঠামোটি কোরআনে বর্ণিত নূহ আলাইহিস সালামের নৌকার অবশেষ। অনেকের মতে এটি প্রাকৃতিক ভূগঠনও হতে পারে। আবার কেউ কেউ মনে করেন আরও আধুনিক প্রযুক্তি ও খননের মাধ্যমে হয়তো ভবিষ্যতে এই রহস্যের চূড়ান্ত উত্তর মিলবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।